আপনি যে এই যে কাজটা করতে লইছেন, হ্যাঁ, লোকটার কাছ থেকে বাটপারি করে 5 লাখ টাকা নিতে চাইছেন, এই টাকাটা নিয়ে আপনি কি করবেন এবং কেন করতে চাইছেন? আমার কাছে আপনার একটা প্রশ্ন। ভাই আমার মা বলছে ভাই মানে 35 লাখ টাকা লাগবে মার অপারেশনে ভাই। ওঠেন, ওঠেন, ওঠেন। এর লেগে ভাই আমি তো বর্ধ করেন ছেলে স্যার ভাই, টাকা পয়সা নাই দেখে ছোটকালে বাবা মারা গেছে। এই আমার মাই সংসারে আল ধরে আমাকে বড় করছে, মার দুঃখ যদি না বুঝি ভাই তাহলে বুঝবো কার কষ্ট ভাই। এই কারণে ভাই বাধ্য হয়ে আমি এই জায়গায় আছি ভাই। কে মামায় ফোন দিয়েছে, দে মামায় আবার কি কয়। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। রে মামা, কি খবর তোর? এই আসি মামা, আমি কি অবস্থা মামা? এই তো, তোর তো কোনো খোঁজ খবর নাই রে। মামা অনেকদিন ধরে ধান্না পানি কিছু হয় না দেখা খোঁজ খবর থাকে ভাগনা দ্বারা, টাকা পয়সা নাই, হ্যাঁ তো আমরা খোঁজ খবর লন না। আরে হন হন, আমি সব কিছুই জানি বুঝছস। তুই যে ওই যে নবাবগঞ্জের যে সাইডটা তুই যে ঘুরতেছস, এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? ওইটা তো বড় একটা ছক্কা মারতে পারবি যদি থাকস। দেখ আবার ডেজারে 5 শহর নিয়ে আইস না। আচ্ছা ঠিক আছে মামা, আপনি তো আছেন আমার পাশে, বুঝলেন না, আমার টেনশন করেন যে মামা। আমি আছি, সমস্যা নাই, ওইটার লেগে টেনশন করিস না। আচ্ছা মামা এদিকে একটু ভালো মলো রাখেন মামা। ওইটা রাখ মনে, সমস্যা নেই। ঠিক আছে মামা। আচ্ছা তাহলে রাখি, পরে আবার তোর কথা কম, আমার একটা পার্টি আছে। হ্যাঁ ঠিক আছে মামা। আচ্ছা তো ভালো থাকেন। আমি সারাদিনে কোনো পাটি মুটি পাই না, মানুষজন নাই, কোনো ধান্দা পানি করতে হয় না। আর মামায় আমারে ফোন দিল মন ধরে মামার পাটে এ করছে, কি রাশি রাশি সব মামারই মিলাই দিয়েছে। দেই আর দেই কোন দিয়ে মিলাই দিতে পারিনি, মামাই তো পাইছে, আমার তো ধান্দা পানি করতে হইব। এই দাঁড়াও। আচ্ছা এই তুমি কি পানিগুলো পরিষ্কার করে? হ্যাঁ স্যার, পরিষ্কার করছি। আগে আসলে গোলা মানে ওষুধ পানি দিয়া সব ক্লিয়ার করছি স্যার। ওই পানি তো এখনো ময়লা। কই স্যার, সব তো ক্লিনিং আছে। আচ্ছা রাখি, যাই হোক, আর এখানে কি মাছ চাষ করা যাবে? হ্যাঁ স্যার, কি বলো? যাবো। হ্যাঁ হ্যাঁ। কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো? না স্যার, পুরা সবকিছু ঠিক আছে। বুঝোই তো অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি স্যার মাছ চাষ করেন। ঠিক মতো খেয়াল রেখো, হ্যাঁ? ওকে। ওকে, একটু ভালো মতো একটু যত্ন করে নিও, নিজের মতো করে রাখো। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি তো থাকি তো দূরে, 80 মাসে আচ্ছা, 80 ঠিক বা আছে, আমার বছরে একটা 80। বর্ষা আছে না? আচ্ছা ঠিক আছে, তোমার উপরে ভরসা আছে দেখিয়ে তো তোমার আমার কাছে রাখছি ভাইয়া, তুমি বুঝো আচ্ছা, নাই? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি সমস্যা নাই, আপনি নির্ভয় থাকেন। আচ্ছা আর মাছ টাছ ভালো মতো দেখো, ঠিক আছে? পানি পুনি ভালো মতো ই করে আচ্ছা। তা আমার জায়গা জমির দিকে একটু ভালো করে খেয়াল রাখো, আচ্ছা, ঠিক আছে। নিজের মনে করে রাখো। আচ্ছা। আচ্ছা চলো তাই একটু ঘুরে টুরে দেখে আমার একটু অফিস যাইতে হইব, ইম্পর্টেন্ট মিটিং আছে। আমার জায়গার উপরে দিয়ে ডিরেজারের পাইপ গেছে, কে এনেছে এগুলা? তার এত বড় সাহস? স্যার, যখন আপনার জায়গাটা বলছিলেন, আপনার মনে আছে অন্য জনের জায়গার উপরে দিয়ে আপনার পাইপ আনছিলাম? এক জায়গায় থাকতে হলে মিলামিশে থাকতে হয়। এটা নিয়ে কিছু মন খারাপ করেন না স্যার, বুঝছেন? কথাটা তা অবশ্য ঠিক বলছো। আচ্ছা দেখো যেন আমার জায়গা জমির যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়। আচ্ছা আর ওই পেশের এইটা মানে এই পেশের জায়গাটা আমার ভালো দিয়ে ভরতে হবে। আচ্ছা, ওটা ওগুলোকে চেষ্টা একটু করেন, কথা আমি বলবো। দিয়ে দেবো, সমস্যা নেই। মানে ওগুলোকে একটু কথা বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। স্যার স্যার, জায়গা যদি বলবেন, ডিজাইনের হ্যাঁ। লোক তো আছে এই জায়গায়, কথা ওই। বলে নেন। এই যে চলেন। রেজারের লোক? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কি ড্রেজারের মালিক? জি ভাই। আমার মালিক আপনার সাথে একটু কথা বলবে, আসেন। চলেন দেখি কি। স্যার আসছে ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলে আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, তুমি ভালো আছো? জি ভালো আছি। ড্রেজার তোমার? জি স্যার আমার। ও আচ্ছা। আচ্ছা তোমার এদিকে এই জায়গায় কতদিন লাগবে আরো? এই আরো 8-10 দিন লাগতে পারে এখানে। কতদিন? এই 8-10 দিন লাগতে পারে জায়গায়। 8-10 দিন? জি। তো আর আমার মানে কিছু জায়গা ছিল বড় করে লাগতো। কোন জায়গায় ভাই? এই যে তোমার এই যে পাইপটার যে জায়গা দিয়ে নিছো না, ওই যে হ্যাঁ। ওই সিটটা। ও তা আপনি পারবো না, সমস্যা নাই, আপনার ওই জমিটা দিব না। একটু বুঝুন স্যার, আমাকে তো একটু নিয়মকরণ আছে তো। আপনার তো 12 কটা জায়গায় জায়গায়, তাই না হলেও জায়গায় 15 থেকে 17 লাখ টাকা লাগতে পারে। 10 দিন পরে আপনারা ধরতে পারবো,
তার আনুমানিক 15 থেকে 17 লাখ টাকা যেতে পারে। তাই সে তো বলতে 16 লাখ ধরে রাখেন ও জায়গায়। তা আপনাদের ও জায়গায় যদি ভরট করা হয় আমরা তো ধরতে জায়গায় পারবো ইনশাল্লাহ। আপনি ভরসা আমাকে উপরে রাখতে পারেন, সমস্যা নাই, আমরা ওখানে ভরট করে দেবো অনেক। আমরা এই যে এটার পরে আপনারটা ধরবো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা খুব ভালো লাগলো। তুমি খুব শীঘ্রই আমার কাজটা শুরু করে দাও। স্যার আমাকে কোম্পানিতে তো নাম কামা আছে, যাক তবু এখানে আমাকে একটা রুলস আছে, মানে কোম্পানির মহাজন থেকে, যে এখানে কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়। আপনি 3 থেকে 4-5 লাখ টাকা আমাকে একটু অ্যাডভান্স দিতে হবে। আরে বড় ভাই, আপনি টেনশন করেন না, টাকা আমার স্যারে দিয়ে দিব। আচ্ছা রাকিব, হ্যাঁ স্যার। তো ওনাদের কোম্পানির তো অনেক নাম কাম আছে, তো আর মানে আরো দীর্ঘত দিন ধরে আমি দেখতেছি, তো কি ওনাদের 5 লাখ টাকা দিয়ে দিও। আচ্ছা স্যার, দিয়ে দিব। ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে ভালো থাকো, এগুলো দেখে কিছু না রাখো। আচ্ছা স্যার। সালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি রাস্তাটা যাইতে লইছিলাম, তারপরে দেখি আপনি এই জায়গায় দাঁড়ানো, আপনার দেখে গাড়ি থেকে নামে আসলাম। তা অনেকদিন পর আপনার সাথে দেখা ভাই, কি ব্যাপার বুঝলাম না কিছু। কোথায় আছেন আপনি? কি কোনো কাজ কাম হয় না ভাই? ভাই আমি তো মনে মনে আপনাকে খুঁজতেছিলাম, আপনার নাম্বারটা আমার ফোনে নাইগা। ভাই আমার তো এখন বর্তমানে কোনো কাজকর্ম নাই, কাজ কাম নাই। এই যে ড্রেজারে পাইপ টাইপ সব মনে করেন বেকার পয়সা রয়েছে, কেউ ওয়ার্ক করে না। এখন আপনি বড় তো বিশাল বড় মালিক, হ্যাঁ, আর আপনার কোনো কাজ আছে কিনা থাকলে আপনি বলতে পারেন। এই জন্য আমি অনেক দূর থেকে আপনার কাছে ছুটে চলে আসছি। আপনি আমার বলেন, আমি কাজ করে দিই ইনশাল্লাহ। ভাই আমার তো কাজ আছে ভাই। ভাই বাদশা ভাই, আমার এই যে ড্রেজার পাইপটা পুরে রয়েছে ভাই, আমার কোনো কাজকর্ম নাই বুঝছেন। মানে আপনি একটা বিশাল মালিক, যদি আপনার কোনো কাজকর্ম থাকে তাহলে আপনি বলতেন, আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ ভরে দেবো। আর তাছাড়া তো আমার আপনার তো পুরোপুরি ভরসা আছে ইনশাল্লাহ। আপনার সাথে আমি অনেক আগের থেকেই ব্যবসা বাণিজ্য করে আসছি, আপনার কাজ আমি করে আসছি। হ্যাঁ ভাই ঠিক আছে। একটা ভরসা আছে না ভাই? হ্যাঁ ভাই ভরসা যদি আছে। আপনার কাজ থাকে ইনশাল্লাহ আমাকে দিতে পারেন, আমি করে দেবো ইনশাল্লাহ। আর ভাই আপনার ড্রেজারের পাইপ পরে রয়েছে মানে? এটা তো আমার পাইপ ভাই, এই ড্রেজার এটা তো আমার পাইপ। এটা আপনার পাইপ ভাই? এটি সব ভাই, এটি সব আমি বরফ করছি, যা দেখেন না এই অঞ্চলে সবে ভাই আমি বরফ করছি। এগুলো সব আপনার? হ্যাঁ সবই আমার। আমার রাকিব? ভাই আমি তো এক মিনিট, ভাই বাদশা ভাই, এক মিনিট ভাই। রাকিব ভাই, এগুলো যদি আপনার হয় তাহলে এনি কে? এ ভাই আরে পাগল, আমি তো ওনারা চিনি না ভাই বাদশা ভাই, আমি তো ওনারা চিনি না। আমি তো প্রথম ভাবছিলাম যে উনি আপনাদের সাথে আপনার সাথে থাকে, মানে চা ঠা ঝাড়ু ঠাড়ু দেয় কিনা এরকম ভাবছিলাম। এখন আপনি বলেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে উনি কে, বুঝলাম না ব্যাপারটা। ভাই উনি আমাকে বলছে কি উনি নাকি ড্রেজারের মালিক। উনি আমার এটাও বলছে যে আমার এখানে 10 দিন আমার লাগতো, আপনার 10 বিঘা জমি আমি 10 দিন পর মানে ভোট করে দিব। আচ্ছা আবার কি ভাই 5 লাখ টাকা আমার কাছে পেমেন্টও চাইছে। আচ্ছা ভাই ব্যাপারটা বুঝছি। এখন এই দূর রাকিব ধরো। চুপ, একদম চুপ। দাঁড়াবেন, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। বাসা কোন জায়গায়, বাড়ি কোথায়? ভাই বাসায়। আচ্ছা শোনো, এই সমাজে পাবলিক ডাকার আগে, পাবলিক সব তোমার চেনার আগে, তোমার কাছে যা জিজ্ঞেস করবো সব সত্যি কথা বলবা কিন্তু, ঠিক আছে? না কিন্তু পাবলিক ডেকে একদম ফোটাই দেবো, কথাটা যেন মাথা রাখে। বাড়ি কোন জায়গায়? এই 14টা। আচ্ছা ভাই, এই যে এই সমস্ত বাটপারি ব্যবসা কতদিন ধরে শুরু করছো তুমি? ভাই ব্যবসা আমি করি না, নতুন স্যার ভাই। তো নতুন হইলে তাই এই টাকা দিছো? না স্যার। টাকা দিছেন বাদশা ভাই? টাকা দিছেন? না ভাই, তো টাকা না, তোমার তো শাস্তি হইব না ভাই আমার লগে দেখেন। চিট, বাচ্চার লগে চিট করছে ভাই। ভাই। দেখেন বাদশা ভাই, এদিকে আসেন, সামনে আগান। আপনার কমলটা কি ভালো ভাই, আপনি একটা ভালো মানুষ, ঠিক আছে? আর আমিও কারো লাগে এই সমস্ত বাটপারি ব্যবসা করি না, কারো লাগে আমি খারাপ আচরণ করি না, কারো টাকা মাইরা পরে খাই নি। কেন দেখেন কত বড় আপনার কপালটা ভালো, টাকা পয়সা লেনদেন করেন না এখনো। যদি টাকা পয়সা লেনদেন করে ফেলাইতেন তাহলে আমি মায়া পড়তাম, তারপর কোন লাভ হইতো? আর এই বাটপাড়ারা পাওয়া যেত? না স্যার। হ্যাঁ যাইতো না। তারপর আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত এরকম হয়েই থাকে, ঠিক বলছেন স্যার। হয়ে থাকে না? হ্যাঁ। তবে ব্যবসা বাণিজ্য করেন, আপনার অনেক টাকা পয়সার সম্পত্তি আছে, কোটি কোটি টাকার মালিক আপনি, কোটি কোটি টাকার সম্পত্তি আছে, ঠিক আছে? যাই করেন না কেন একটু ভেবেচিন্তে করবেন, ভালো মন্দ যাচাই বাছাই করবেন। উনি একটা ড্রেজারের পাইপের উপর দাঁড়ায় রয়েছে, আপনারা ভাবছেন যে উনি একটা ড্রেজারের মালিক, ওটা কিন্তু তা না। উনি কিন্তু ড্রেজারের মালিক না। ড্রেজারের মালিক কেটা তা দেখবেন, এটা কই থেকে আসছে, কোন পরিবেশে আসছে, কি আসছে না সেটা যাচাই বাছাই করে তারপর আপনি লেনদেন করবেন। হ্যাঁ, আজকে তো আপনি ওরা 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে দিতেন, টাকাগুলো সব বিফলে যেত। কিন্তু কি করতে পারতেন? কিছু করতে পারতেন? কারণ যারা বাটপার
ওরা তো সব দেশেই করে। আচ্ছা বাবুল ভাই, একটা কাজ করি, মাইরে তো লাভ নাই, পুলিশকে ফোন দিই, পুলিশ আর করবি পুলিশের কাছে দিয়ে দিই। দাঁড়াও, এই রাখি, না, না, না। রাখো না। বাসা ভাই দাঁড়ান, ব্যাপারটা আমি দেখতেছি, বাসা ভাই ব্যাপারটা আমি দেখতেছি। এখন এ ভাই অত নার্ভাস হওয়ার দরকার নেই। কেন তোমাকে আমি কটা কথা প্রশ্ন করব, তুমি সেই কথা কটার প্রশ্ন জবাব দিবা সুন্দরভাবে। তোমার ফ্যামিলিতে কে কে থাকে? মা বাবা সবাই আছে। তা মা বাবা সবাই যদি থাকে তাহলে এই যে তুমি অসৎ পয়সা ইনকাম করে, মানে অসৎ টাকা মানে ইনকাম করে তুমি যে বাপ মারি না খাওয়াবা, এটা কি ভালো হবে? না ভাই, এটা তো নিজের মন থেকে করতে আসি না। তা নিজের মন থেকে যদি না করো ভাই, তুমি আজকে দেখো এই ব্যবসাটা কি হইতো। তুমি পাই পয়সা আমার, তুমি এ লোকের কাছে বিক্রি কইরা মানে মাল ভরে দিয়া তারপর তুমি হাত থেকে টাকা নিয়ে যাইবে গা। অবস্থাটা করছে কি কোন জায়গায়, কি অবস্থাটা হইতো? হ্যাঁ, এমন শিক্ষা দিবেন যে না জীবনে না করে। ভাই আমার খুব টাকার প্রয়োজন আছিল, এর কারণে। তো তোমার যদি টাকার প্রয়োজন হয়, তোমার মধ্যে যে শরীরটা, যে চেহারাটা তোমার একটা কামড়া দিলে তুমি টাকা পাইতো, টাকা পয়সা তোমার হয় না। বেটা রিক্সা চালায় তুমি ইনকাম করবা। হ্যাঁ, বেটারা খেতে খামারে কাজ করে, তাও তুমি ইনকাম করবা। দরকার অন্য বাড়িতে কামড়া দিবা, তাও ইনকাম করবা। দরকার হয় এই আমাদের সাথে কাজ করবা। তোমাদের লাহানি 100 ছেলে পেলে মনে করো আমি পালি, মাঠে কাজ করে প্রতি মাসে মাসে হাজিরা দিই। একটা লোকে মনে করো যে একাল কমপক্ষে যে বেতন কম নেয়, তাও মনে করো 16,000 17,000 টাকা 20,000 টাকা বেতন দিই প্রতি মাসে। আর যে একটু ভালো কাজ করে তারা মনে করো 28,000 টাকা 30,000 টাকা বেতন দিই। তুমি কেন পারবে না? চেষ্টা করলে সবকিছু সম্ভব হয়, তুমি কেন করবে না এটা? হ্যাঁ, এই সমস্ত বাটপারি করে ছিনতাইগিরি করে কতদিন চলবা ভাই? একদিন তো মনে করো যে ধরা বেড়ে যাবা গা, তখন তো একদম জীবনের লেগে মনে করো জান হারাই হেলাইবা, তখন কি কোনো লাভ হবে? হ্যাঁ ভাই ভাই আমি ভুল একটা কথা হয়েছে বলি। ভাই। 1 মাস খাইতে হয় পাইবো 30,000 হাইয়েস্ট, আর ও 1 ঘন্টায় কি আমার কাছ থেকে ধান্দা করে নিব কত? 5 লাখ। আপনার কাছ থেকে 1 ঘন্টা ধান্দা করে 5 লাখ নিব, ঠিক আছে। উনি নিয়ে খাওয়াইবে ওনার বাপ মারে, কিবা ওনার ছেলে সন্তানদের, কিবা ওনার ভাই ভাইরা দ্বারা খাওয়াইবে, কিন্তু এই আপনি তার হইবে কেনা? আচ্ছা বাবুল ভাই, ভাবে এতই করে আমাকে সময় নষ্ট করে লাভ নাই। তো আমি থানায় ফোন দিতেছি, ইন্সপেক্টর স্যার আসতেছে, সে এসে ওরে নিয়ে যাক। না বাদশা ভাই ঠিক আছে, কিন্তু আপনার সাথে আমার অনেক আগেরই পরিচয়। আপনি একটা কথা হলে আমার শুনতে হয়, আর আমি একটা কথা যদি আপনারা বলি তো আশা করি আপনি শুনবেন, কথাটা রাখবেন। কিন্তু আমি যেটা মনে করি, এই এলাকায় কিন্তু আমার সবাই চেনে, হ্যাঁ, অবশ্যই, আপনারও চেনে। অবশ্যই, আপনার এলাকার স্থানীয় অনেক জায়গায় আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, অনেক ঠিক আছে। বড় বড় ব্যবসা আপনার। কিন্তু আমি চাচ্ছিলাম কোনটা, যে ছেলেরা যেহেতু এই সমস্ত কাজ করছে, ওর একটা সুযোগ দেন ভালো হওয়ার। ও আমার মনে হয়, আশা করি ওর যে চেহারা মুখটা ওর মনে হয় ভালো হয়ে যাবে, একটা সুযোগ দেন। তবে ওর ব্যাপারটা আমার কাছে ছেড়ে দেন, ব্যাপারটা ওর আমি দেখি ওরে আজকের থেকে আমার কাজে লাগাই দিব। ওরে আমার যেই মানে লেবাররা আছে, লেবারের সাথে ওর আমি কাজে লাগাই দিব, বাস ও কাজ করবে। ওর যদি প্রতি মাসে 20,000 টাকা লাগে, 20,000 টাকা আমি দেবো। আমার যদি লস হয় তাও দেখি, একটা মানুষ ভালো করতে চাইলে তার ভালো হওয়ার সুযোগ দেওয়া লাগে। তা অবশ্য ঠিক। আচ্ছা ভাই, আপনি তো পুলিশে দিতে দিলেন না, তো আপনি আবার আপনার কাছে রাখতে চাইতেছেন, তো এই 2 নম্বরের কাজটা কিসের জন্য করতে চাইছে? এটা তো একটা কারণ আছে ভাই। 1 মিনিট ভাই, এজন্যই তো ও যে একটা কাজ করতে লইছিল 5 লাখ টাকার মামলা, কিন্তু তাও কিন্তু ওই করতে পারে নাই। আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো এর জন্য। আর ওরা আমি চাকরিও দিতে চাইছি, ওরা আমি আমার সাথে রাখবো, ওরা আমি খাওয়াবো পড়াবো। কিসের জন্য এই সমস্ত কাজ করছে সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো, তাই না? হ্যাঁ অবশ্যই। তাই ভাই, আমি কিন্তু আপনার ভালো চাইছি, এতক্ষণ খারাপ কিন্তু চাই না, এটা কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারছেন, তাই না? আপনি এই সমস্ত বাদ দিয়ে আমার সাথে কাজ করবেন, আপনার যদি মাসে 20,000 টাকা দেওয়া লাগে তাও আমি দেবো। এই সমস্ত কথাবার্তা কিন্তু কেউ বলবে না, আমি কিন্তু আপনারা শুধু বলছি। তা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যে এই যে কাজটা করতে লইছেন, হ্যাঁ, লোকটার কাছ থেকে বাটপারি করে 5 লাখ টাকা নিতে চাইছেন, এই টাকাটা নিয়ে আপনি কি করবেন এবং কেন করতে চাইছেন? আমার কাছে আপনার একটা প্রশ্ন। ভাই
আমার মা অসুস্থ ভাই, মানে 35 লাখ টাকা লাগবে মার অপারেশনে ভাই। ওঠেন, ওঠেন, ওঠেন। এর লেগে ভাই আমি তো বর্ধ করের ছেলে স্যার ভাই, টাকা পয়সা নাই দেখে ছোটকালে বাবা মারা গেছে। এই আমার মাই সংসারে আল ধরে আমাকে বড় করছে, মার দুঃখ যদি না বুঝি ভাই তাহলে বুঝবো কার কষ্ট ভাই। এইখানে ভাই বাধ্য হয়ে আমি এই জায়গায় আছি ভাই। এখন শুনেন, বুঝতে পারছি। শোনো ভাই, একটা কথা আছে না, কান্নাকাটি করা লাগবে না, চুপ থাকে। এখন একটা কথা আছে না, যে মানুষ হলো অভাবে স্বভাব নষ্ট হয়। বাসা ভাই কি বলেন? তা অবশ্যই ঠিক বলছেন ভাই। এদিকে আসেন, এদিকে আসেন। না ভাই ঠিক আছে একটা ভাই। কথা আছে না, মানুষ হলো স্বভাবে অভাব নষ্ট হয়, বুঝছেন? তো এই লোকটার উপর কোনো স্বভাব নষ্ট। হ্যাঁ, এই লোকটার উপর কোনো অভিমান রাখেন না, কোনো রাগ রাখেন না না। ভাই রাগ নাই। ইনশাল্লাহ দেখবার ব্যাপারটা কি হয়, তোমার মায়ের যত টাকা লাগে, তোমার মায়ের চিকিৎসা করার জন্য এবং সুস্থ করার জন্য যত টাকা লাগে সব টাকা আমি ইনশাল্লাহ দেবো। ভাই আপনি একা দিবেন কেন? যখন আমার সাথে করছে করুন, আমি অর্ধেক দেবো, আপনি অর্ধেক আমি অর্ধেক, যত টাকা লাগে ভাই। আচ্ছা ঠিক আছে বাদশা ভাই, তরফে আছে, যেমন আপনার লাইনে একটা মানুষ আমার পাশে দাঁড়ানো আছে, আপনি জি একটা ভাই। সাপোর্টার হিসেবে আমার পাশে দাঁড়ানো থাকবেন। জি ভাই। ইনশাল্লাহ আর মার যত যা খরচ লাগে সব ইনশাল্লাহ বহন করবো। আর আজকে দিকে আমার যে লেবার আছে ওই লেবারের সাথে ওই কাজ করবে। ওকে ভাই টাকা পয়সা তো আমার কম নাই ভাই। ওকে, খুব ভালো ভালো ভাই, দুঃখ না করে দেওয়ার জন্য ভাই। ঠিক আছে ভাই, তুমি কোনো টেনশন করেন না ভাই, কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ আমি আসি না পাশে, সমস্যা নেই, আজীবন থাকবো। ভাই ভুল হইলে মাফ করে দিয়েন ভাই। না ভাইয়া তুমি কোনো রাগ করো না, তুমি কষ্ট পাইও না, তুমি যা করছো হ্যাঁ বাদশা ভাই চলেন। মানে এই করার জন্যই করছো, তোমার আম্মুর জন্য করছো, এটা আমি হলেও আমি করতাম।